জামাতের কথা বলা হয়েছে। এভাবে জামাতের কথা অনেক হাদিসের মধ্যে বলা হয়েছে। এমনকি আপনি একটা জায়গায় চলে গেছেন যেখানে মসজিদ নাই, আপনারা 2জন বা 3জন সফরে গেছেন, সেখানেও একাকী নামাজ না পড়ে জামাতে পড়ার গুরুত্ব রয়েছে। এতটাই গুরুত্ব। একটা এলাকায় 3জন লোক বসবাস করছে, মাত্র 3জন, বা একটা জায়গায় গেছেন সেখানে 2-3জন মাত্র লোক, না, একা একাই পড়বেন না, জামাতের সাথে পড়বেন। জামাতের গুরুত্ব। অন্য হাদিসে 2জনের কথাও আছে, 2জনও যদি থাকে তারপরে সে জামাত করে পড়বে। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, সহিহ আবু দাউদ পৃষ্ঠা নম্বর 81, হাদিস নম্বর 547। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফিহিমুস সালাহ, যেখানে যে এলাকায় 3জন লোক থাকে, যে মহল্লায় মাত্র 3জন লোক আছে, কিন্তু লা তুকামু ফিহিমুস সালাহ, সেখানে জামাত কায়েম হয় না, জামাত হয় না। ওয়াকাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাবাসীর উপর শয়তানকে, ওয়াকাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে। শয়তান তাদের উপর কি করে? প্রভাব বিস্তার করে। তাহলে জামাতের সাথে নামাজ না পড়লে তাদের উপর শয়তান কি করে? ভর করে। যাদের উপর শয়তান ভর করে তার মন মস্তিষ্ককে পরিচালনা করবে কে? শয়তান না ফেরেশতা? শয়তান। কাজে তার সমস্ত আমল ওই শয়তানি আমলে পরিণত হয়ে যায়, সে ভালো করতে চাইলেও ভালো করতে পারে না। এজন্য জামাতের খুবই গুরুত্ব। জামাতে পড়বেন তো আপনি বেঁচে গেলেন, শয়তানের আক্রমণ থেকে বেঁচে গেলেন। আর জামাতে নামাজ আদায় করবেন না, শয়তান আপনার কলবের উপর প্রভাব বিস্তার করবে। শয়তান যখন কারো কলবের মধ্যে প্রভাব বিস্তার করে তখন তার কি অবস্থা হয়? আল্লাহ তাআলা সে কথা সূরা 28 নম্বর পারায় সূরা মুজাদালার শেষের দিকে বলেছেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে এবং তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, আল্লাহ স্মরণ থেকে তাদেরকে গাফেল করে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, শুধু জিকির, আল্লাহ পাকের স্মরণ ভুলিয়ে দেওয়া না, ভুলিয়ে দিয়ে তাদেরকে শয়তানের দলের অন্তর্ভুক্ত করে নিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাই বলতেছেন, উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল, এরা হচ্ছে শয়তানের দল। তাহলে শয়তান যার অন্তরের মধ্যে প্রভাব খাটায় তাকে দলের মধ্যে নিয়ে নেয়, তখন সে কি হয়ে যায়? সে আর হিজবুল্লাহ হয় না, সে আল্লাহর দলে আর থাকে না, সে হয়ে যায় হিজবুশ শয়তান, শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই তো আল্লাহ পাক বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ, তাদের উপর শয়তান প্রভাব বিস্তার করেছে অথবা তাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে গাফেল করেছে, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, ওদের পরিচয় হলো ওরা শয়তানের দল, ওরা শয়তানের দল। আমরা কি শয়তানের দলে থাকবো না আল্লাহর দলে থাকবো? কারা কারা আল্লাহর দলে থাকতে চাই? নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। আমরা শয়তানের দলে থাকতে চাই না। এরপর নবীজি বলতেছেন, যে এলাকায় জামাত হয় না সেই এলাকাবাসীর উপর শয়তান প্রভাব বিস্তার করে। এরপর নবীজি বলেন, ফালাইকা বিল জামা, অতএব তোমার উপর দায়িত্ব হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা। ফাইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়া, কারণ বাঘ কেবলমাত্র ওই ছাগলটাকে আক্রমণ করে যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভাইরা আমার, এজন্য জামাতে দাঁড়ালেও কি করতে হয়? ফাঁকা জায়গা পূর্ণ করতে হয়, ফাঁকা জায়গা রাখতে নাই। কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিলিয়ে কাতার সোজা করতে হয়। আমরা করি কি? কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখি, মনে করি এটাই বোধহয় ভদ্রতা। করোনাকালীন সময় যেরকম 5 হাত ফাঁকে ফাঁকে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, তো এরকম নামাজের মধ্যেও দেখা যায় এই 1 বিগত বা 2 বিগত ফাঁকা রাখেন না, এটা করবেন না। এতে কি হয়? শয়তান প্রবেশ করে আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। সুনানে তিরমিজির হাদিসের মধ্যে আসছে, ইজা সাল্লা আহাদুকুম যা আশ-শাইতান
যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় শয়তান তার কাছে আসে, এত লাপ্পাসা আলাইহি, তার অন্তরের মধ্যে ভুল ঢুকিয়ে দেয়, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, সে নিজেও জানে না কত রাকাত নামাজ হলো। শয়তান যাতে প্রবেশ করতে না পারে এই জন্য খুব ঘন হয়ে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিলিয়ে কাঁধ সোজা করে সুন্দরভাবে দাঁড়াতে হবে।